আচ্ছা চাচা, আপনার ক্ষেতের এই অবস্থা কেন? আপনার ক্ষেতের এই অবস্থা কেন? কিনছি জ্বালা আমি, আর কোনো জ্বালা আমি তো নিজে জ্বালা পারি নাই, কিনে জ্বালা দিব না, এখানে এই অবস্থা হয়েছে না। আমার তো করা কি আছে, আমার তো করা কিছু নেই। আপনার কিছু করার নাই? আমার করা কি আছে? জ্বালা যার কাছে জ্বালা কিনছি ওটা নিয়ে এসে ধামু, তার এই ক্ষেত দেখাবেন এখন? ধামু না, এরকম তারা দিল কামা নিজে বনে হয়, তা তো বনে হয়, নিজের বনাই হো না? তাছাড়া তো মনে হয় নিজের এক গোষ্ঠী। ও, আমি শুনেন, আমি জ্বালা পারমু, ধান কিনে কেনাছি, ধান কিনবো, ওই করলে তো না ধান কিনে লাগবে না, জ্বালা আপনি পার লাগবে, জ্বালা জানে আমি দেবো, বেশ ভালো, বেশি গেলাম গা, জ্বালা আমি পারি নাই, ও জ্বালা দিয়েছে, আমি খেতে বানাইছি আর কি। হে যে ক্ষেতটা ধান জ্বালাটা দিল, এক জাতের ধানের জ্বালা দেয় নাকি? আমার কাছে ঠিক না, এই যে ধানের এটা হবো। এই যে দেখেন দর্শক, তিনি এই যে ধান চাষ করছে, উনি দেখেন কত ধান বাইর হয়েছে, আবার কতটা থোর, কোথায় মাথা হালাইছে, আবার কতটা যে মাথা হালাইছে, চাউল হয়েছে। মারত তো পারবো না, এটা বারণি পাহাড় ভরসা ছিলে দিলে বার খেলে কি হবো। এখন তাহলে আপনি এগুলা কাটার সমস্যা হবো না, তাই না? সমস্যা হবো না, এটা একবারে তো পারবো না, যেটা বাড়াইছে মাথা এখন হালাইছে যেটা হুম। ওটা, আর যেটা এখন থুর বাড়ায় নেই ওটা কি সমান সমান হবো, সমান হবো, সমান। ও, তাহলে যারা নতুন কৃষক যারা আছে, তারা যারা আবাদ করবো যারা, তাদের জন্য আপনার পরামর্শ কি? পরামর্শ মানে এরম এরম জ্বালা দিন আর কোনদিন কেউ কিনবো আনাগা না, নিজের জ্বালা ফেরি দিনও আনাগা। তাই? হ্যাঁ, আমার কথা তাই। আমি তো কিনি জ্বালা কোনদিনও আনাগাই না, আমি জ্বালা পারবো, জমি আছে জ্বালা পারবো, ওখানে জ্বালা পরে ভালো লাগবো না, জ্বালা জানাগা আমি দিয়ে ফেলাই, বেশ ভালো কথা। এর জ্বালা দিছে, এরম জ্বালা দিল ওকে, বুঝতে পারছেন? আমার আমি তো আবাদ করছি, আমার তো টেহা গেছে, পরিশ্রমও গেছে। তা আপনার কত টাকা খরচ হতে পারে? 2 টাকা তুমি তো আমার তো হাল কামলা জ্বালা এত তো হিসাব করি না, বীজ সার বীজ কত কিছু, আমার নিজের পরিশ্রম আছে। নিজের পরিশ্রমতা আছে, তো কয় না কেন, নিতেছি, জঙ্গল বাঁচেছি, আইল বাতে ছাড়ছি, কম পরিশ্রম নাকি, আবাদ করা কম পরিশ্রম। আচ্ছা দেখেন দর্শক, একজন মানুষ কত কষ্ট করে, তার এরকম কষ্টের যদি সে না ঘরে নিয়ে আসতে পারে, তাহলে তার অনেক কষ্ট। এই যে পাশে দেখেন আরেকটা ক্ষেত, কত সুন্দর, তারা নিজে জ্বালা গোপন করছে, নিজেই করছে, কত সুন্দর একসাথে ক্ষেত রাখতেছে, একসাথে পুরাটা একসাথে কাটতে পারবো, একসাথে হবো কিন্তু আর এই কৃষক একসাথে ক্ষেত কাটতে পারবো না। না। দেখেন তার কি অবস্থা ক্ষেতের, সেটা সে কৃষক বলতেছে তার বিছনের জন্য এই অবস্থা ক্ষেতের। তো বিছানা কেন, এটা তার সার সুর কোনো কিছু দেওয়ার জন্য এরকম ক্ষতি হয় নাকি না তার সার বিছনের লাগা? সার নিড়েনি যা কিছু আছে সবই তুমি ভাবে করছি। আপনি এখন কি কি সার ব্যবহার করছেন? ইউরিয়া দিছি, ডিএপি দিছি, পটাশ দিছি, মেলা কিছু সার দিছি তো। আবার কীটনাশক দিয়েছেন কিছু বিষ? হ্যাঁ, বিষও দিছি, বিষের কারণে কোনো ক্ষতি হয়নি, না ক্ষতি হয়েছে? না, বিষের কারণে ক্ষতি হয় নাকি? এটা গায়ে বেশি হয়েছে শুধু বিছনের কারণে, বিছানার জন্য হয়েছে, তাই না? গায়ে বেশি বিছনের কারণে, কিটা কারণে হ্যাঁ, আপনি কি এটার বিচার চাইতেছেন? না, আমি জ্বালা যার কাছে জ্বালা কিনছি ওখানে দেখামু দেখি কী করে। ও, আচ্ছা, আপনি এটা কি জানে না, না না তো ওখানে দেখামু কি ক্ষেত্রের অবস্থা দেওয়া, তুমি তুমি তো জ্বালা দিছো, কি কি ধানে জ্বালা দিছো, এইভাবে জ্বালা দিছো ও নাগা, কেন তুমি এই জ্বালা দিলে আমার ক্ষেত্রে দূরে বানা যাবে না। প্রিয় দর্শক দেখেন, তার এই অবস্থা, এখন উনি বিচার চাচ্ছেন যে জ্বালা দিছে যাই তার জন্য।